প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আপনারা ইতিমধ্যে আমাকে চেনেন। মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না। আমি ৩৬ বছর যাবৎ একজন আমেরিকান প্রবাসী। আমি আমেরিকায় একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু বাংলাদেশের প্রাণী সম্পদ, বাংলাদেশের কৃষি সম্পদ। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সাহেব বলেছেন, প্রাণী সম্পদ খাতকে আরো সমৃদ্ধ করা হবে। তাকে আন্তরিক ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী সাহেবকে আন্তরিক ধন্যবাদ। তবে তবে আমাদের যেই তিক্ত অভিজ্ঞতা, আমাদের যেই তিক্ত অভিজ্ঞতা গত ৫৫ বছরের স্বাধীনতার পর থেকে আমাদের যে অভিজ্ঞতা, বাংলাদেশের চাষীদের কি সেই সুদিন সত্যিই আসবে? সত্যিই কি বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ খাতকে সমৃদ্ধ করবে? স্বাধীনতার ৫৫ বছরে বাংলাদেশের সরকারগুলো কৃষকদের অনেক মধুর কথা শুনিয়েছেন। অনেক মধুর কথা শুনিয়েছেন। ভোট নেওয়ার জন্য মধুর কথা শুনিয়েছেন। ক্ষমতায় থাকার জন্য মধুর কথা শুনিয়েছেন। কিন্তু কিন্তু প্রকৃতপক্ষে কি হয়েছে? প্রকৃতপক্ষে কৃষকদের সাথে বাংলাদেশের সরকারগুলো প্রতারণা করেছেন। কৃষকদের সাথে তারা প্রতারণা করেছেন। কৃষকদের তারা কিছুই দেন নাই। কৃষকরা আগে যে অবস্থায় ছিল তার চেয়ে অনেক গরিব হয়ে গেছে। আগে কৃষকদের নিজেদের জমি ছিল, এখন তারা জমি বিক্রি করে দিতে বাধ্য হয়েছে। তারা এখন রিক্সা চালক হয়েছে। তারা এখন দিনমজুর হয়েছে। কি দুঃখের কথা! ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, আজকে কি আর তা আছে? আজকে তা নাই। আজকে তা নাই। আমাদের এই ধনধান্যে পুষ্পে ভরা দেশে এখন বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হয়। এমনকি ডিমও আমদানি করতে হয়। দুঃখের কথা, যেই দেশে ঘরে ঘরে মানুষ হাঁস মুরগি পালত, যেই দেশে ঘরে ঘরে হাঁস মুরগি পালত, আজকে তারা পালতে পারে না। কেন? কেন? তাদের ইচ্ছা আছে তারা হাঁস মুরগি পালবে, কিন্তু পালতে পারে না। সিন্ডিকেটের জন্য। সিন্ডিকেটের জন্য, চাঁদাবাজির জন্য। তারা যে হাঁস মুরগি পালবে, হাঁস মুরগির খাবার কোথায় পাবে? হাঁস মুরগির খাবার তো সিন্ডিকেটের হাতে। ৩ বছর আগে যেই খাবারের বস্তাটার দাম ছিল ১৫০০ টাকা, এখন সেই খাবারের বস্তাটার দাম ৩৫০০ টাকা, ডাবলেরও বেশি। তাহলে মানুষ কিভাবে হাঁস মুরগি পালবে? সম্ভব? সম্ভব না। মাননীয় কৃষিমন্ত্রী সাহেব, মাননীয় প্রাণী সম্পদ মন্ত্রী সাহেব বলেছেন, বাংলাদেশকে সমৃদ্ধ করা হবে। সমৃদ্ধ করতে হলে তো এই কালোবাজারি বন্ধ করতে হবে। সমৃদ্ধ করতে হলে তো এই চাঁদাবাজি বন্ধ করতে হবে। সমৃদ্ধ করতে হলে তো এই সিন্ডিকেট বন্ধ করতে হবে। একমাত্র পথ, বাংলাদেশের সিন্ডিকেট বন্ধ করতে হবে। চাঁদাবাজি বন্ধ করতে হবে। চাঁদাবাজি বন্ধ করতে হবে। দেখুন, এই যুগে আমাদের ঘুণে ধরা দেশে, আমাদের দেশকে ঘুণে ধরেছে। আমাদের দেশে এখন ভালো লোক খুঁজে পাবেন না। আপনারা যাদের সাথে ঘোরেন ফিরেন, আপনারা দেখবেন তাদের অধিকাংশই দালালি করে। অধিকাংশই দালালি করে। একজন আরেকজনকে ঠকায়ে ইনকাম করে, দালালি করে, হুমকি-ধমকি দেয়। যুবকরা কাজ করে না। যুবকরা দিনের বেলা রাস্তায় ঘোরে, রাতের বেলা গাঞ্জা খায়। তারা চায়ের দোকানে আড্ডা দেয়। তারা কাজ করে না। তারা কর্মবিমুখ হয়ে গেছে। শুনুন,
আমি বর্তমানে ৩৬ বছর যাবৎ একজন আমেরিকান প্রবাসী। আমি আমেরিকার একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। বিশ্ববিদ্যালয়টার নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড। আমেরিকায় ৫০ টা স্টেট আছে, মেরিল্যান্ড একটা স্টেট, যেটা আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির সাথে সংলগ্ন। আমি সেই স্টেটের বাসিন্দা ৩৬ বছর যাবৎ। আমি আমেরিকায় এসে আমি বাংলাদেশ থেকে এমএস করে এসেছিলাম। কিন্তু আমেরিকায় এসে আমি নতুন করে বৃদ্ধ বয়সে বিএস করেছি, এমএস করেছি, পিএইচডি করেছি। আপনারা হয়তো কেউ শুনে আশ্চর্য হবেন। আমি পিএইচডি করেছি যখন, তখন আমার ৬০ বছর বয়স হয়ে গেছে। আমি ৬০ বছর বয়স হওয়ার পরে পিএইচডি করেছি। একই সঙ্গে আমি ২ টা চাকরি করতাম। একটা সরকারি চাকরি করতাম, আরেকটা কলেজে প্রফেসরি করতাম। তো আমি একই সঙ্গে ২ টা চাকরি করে ৬০ বছর বয়সে পিএইচডি করেছি। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, আমি ইনশাআল্লাহ এই জুলাই মাসের ১৪ তারিখে ঢাকায় ল্যান্ড করব ইনশাআল্লাহ। আমি এরপরে বাংলাদেশেই থাকবো ইনশাআল্লাহ। আমেরিকায় বছরে ২-৩ বার আসতে হবে ডাক্তার দেখানোর জন্য, ওষুধ নেওয়ার জন্য। কিন্তু আমি বাংলাদেশেই থাকবো। কি করব আমি বাংলাদেশে? বিক্রমপুরে আমার ২ একর পৈতৃক জমি আছে। বিক্রমপুরে আমার ২ একর পৈতৃক জমি আছে। আমি এই জমিতে একটা সমন্বিত কৃষি খামার করব। সমন্বিত কৃষি খামার কি? হাতের ডানে যেই ছবিটা দেখতেছেন, পান্না অ্যাগ্রো, এখানে আমি সমন্বিত কৃষি খামার কি সেটা বুঝিয়েছি। সমন্বিত কৃষি খামারে গরু পালা হবে, ছাগল পালা হবে, ভেড়া পালা হবে, খরগোশ পালা হবে, হাঁস, মুরগি, কবুতর পালা হবে, কোয়েল পাখি পালা হবে, মাছ উৎপাদন করা হবে, মুক্তার চাষ করা হবে, মৌমাছি পালা হবে, গাছ থাকবে, ফলমূল থাকবে, ভেষজ থাকবে, শাকসবজি থাকবে, বহুবর্ষজীবী ঘাস থাকবে এবং বায়োগ্যাস প্রকল্প থাকবে। এটা হচ্ছে সমন্বিত কৃষি খামার। আমি একটা কথা বলতে চাই, শুনুন। বাংলাদেশের বাংলাদেশের সাধারণ মানুষ অত্যন্ত পরিশ্রমী। তারা অত্যন্ত পরিশ্রমী। বাংলাদেশের পরিশ্রমী জনগোষ্ঠী যদি চেষ্টা করেন, তাহলে বাংলাদেশে এত কৃষিপণ্য উৎপন্ন করতে পারবেন যে বাংলাদেশকে অবশ্যই বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হবে না। আমরা খাদ্য আমদানি করব না, আমরা বিদেশে খাদ্য রপ্তানি করব। আমরা তো সবসময় তাই করেছি। বাংলাদেশ তো সবসময় পৃথিবীতে খাদ্য রপ্তানি করেছে। আজকে বাংলাদেশ খাদ্য আমদানি করে কেন? আজকে বাংলাদেশ ডিমের মতো একটা তুচ্ছ জিনিস আমদানি করে কেন? কেন ডিম আমদানি করতে কোটি টাকা বাংলাদেশ খরচ করে? আমাদের তো আমদানি করার কোনো প্রয়োজন নাই। আমরা যদি কৃষি খাতকে, প্রাণী সম্পদ খাতকে সহায়তা দেই, সাহায্য করি, তাদেরকে উন্নতি করতে সহায়তা করি, তাহলে আমরা আমাদের পরিশ্রমী জনগোষ্ঠী পরিশ্রমী জনগোষ্ঠী এত কৃষিপণ্য উৎপন্ন করতে পারবে যে আমরা নিজেদের খেয়ে আমরা পৃথিবীতে সেটা রপ্তানি করতে পারবো ইনশাআল্লাহ। আমরা রপ্তানি করতে পারবো ইনশাআল্লাহ। শুনুন, আমি আমেরিকার অত্যন্ত সুখের জীবন ফেলে বাংলাদেশে চলে আসতেছি। আমি টিকেট করেছি। আমি জুলাই মাসের ১৪ তারিখে ঢাকা এয়ারপোর্টে ইনশাআল্লাহ ল্যান্ড করব। আমি আপনাদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে বাংলাদেশে একটা কৃষি বিপ্লব গড়ে তুলব। আমি একটা কৃষি বিপ্লব গড়ে তুলব ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে। আমি কি করব? শোনেন, আমার একটু ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে আমি কৃষিতে তো নতুন নই। আমি কৃষিবিদ্যায়, আমি প্রাণীবিদ্যায় মাস্টার্স ডিগ্রি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৩ সালে। ১৯৭৩ সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিদ্যায় মাস্টার্স করেছি। আমি বক্সিগঞ্জ কলেজে জীববিজ্ঞান বিভাগের প্রধান ছিলাম। আমি তো কৃষিতে নতুন নই। আমার মাস্টার্স ডিগ্রি আছে। আমি একটা কলেজের প্রফেসর ছিলাম, ডিপার্টমেন্টের হেড ছিলাম। আমি আমার ফার্মে আমার বাংলাদেশী ভাই বোনদেরকে বিনামূল্যে প্রশিক্ষণ দেব।
কিরকম প্রশিক্ষণ দেব? হাতে কলমে প্রশিক্ষণ দেব। আমি যেই ফার্ম করব, কিভাবে ফার্ম করতেছি, কিভাবে উৎপন্ন করব, কিভাবে একটা হাঁসের চিকিৎসা করতে হয়, হাঁসকে কি খাবার তৈরি করে খাওয়াতে হয়, আমি সেগুলো তাদেরকে শেখাবো। কোয়েল পাখিকে কি খাওয়াতে হয়, তাদের কি অসুখ-বিসুখ হয়, তাদের কি চিকিৎসা করতে হয়, আমি তাদেরকে সেগুলো হাতে কলমে শিক্ষা দেব। আমি মুক্তার চাষ করব, যাতে বাংলাদেশ কোটি, কোটি টাকার মুক্তা বিদেশে রপ্তানি করতে পারে। আমি মুক্তার চাষ করব বৈজ্ঞানিক উপায়ে। বৈজ্ঞানিক উপায়ে আমি মুক্তার চাষ করব। আমি একজন সায়েন্টিস্ট। আমি একজন সায়েন্টিস্ট। আমি একজন এই মুহূর্তে আমি একজন সাইবার সিকিউরিটির প্রফেশনাল। তবে আমি আমার কৃষিতে আমি যেই ১ম ডিগ্রি করেছিলাম কৃষিতে, জীববিদ্যায়, আমি আমার কৃষিতে ফিরে আসতেছি এই জুলাই মাস থেকে। সবাইকে নিয়ে আমি সবাইকে নিয়ে আমি আল্লাহর ইচ্ছায় একটা কৃষি বিপ্লব গড়ে তুলব। বাংলাদেশে আমরা এত কৃষিপণ্য উৎপন্ন করব ইনশাআল্লাহ, যেন আমরা পৃথিবীতে খাদ্য রপ্তানি করতে পারি। আমি সবার কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আমি অপেক্ষা করব বিএনপি সরকার শেষ পর্যন্ত কি করেন দেখার জন্য। আমি আশা করি প্রাণী সম্পদ মন্ত্রী, প্রতিমন্ত্রী যা বলেছেন তা সত্য। তিনি প্রাণী সম্পদ খাতে সমৃদ্ধ করার জন্য চেষ্টা করবেন। আমি আশা করি তিনি সেটা করবেন। আমরা আমরা কৃষি মন্ত্রণালয়, প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় থেকে হেল্প চাই। আমি একটা জিনিসই চাই বাংলাদেশ সরকারের কাছে। আমি জনাব তারেক রহমান সাহেবের কাছে একটা খোলা চিঠি দিয়েছিলাম। আমি বলেছিলাম যে, আমি যেহেতু আমেরিকান নাগরিক, আমি যেহেতু আমেরিকা থেকে আসব, আমার তো কিছু আপদ-বিপদ আছে। আমি বলেছিলাম যে, আমাকে দয়া করে নিরাপত্তার ব্যবস্থা করেন। আমাকে নিরাপত্তার ব্যবস্থা করেন। আমি আমেরিকার সবকিছু ফেলে দিয়ে আমি বাংলাদেশে আসব। আমি বাংলাদেশে বিনিয়োগ করব। আমি বাংলাদেশে কৃষিতে কাজ করব। তো যাই হোক, আমি তার থেকে কোনো জবাব পাই নাই। উনি ব্যস্ত মানুষ। হয়তো উনি দেখেন নাই। আমি তাকে দোষারোপ করব না। কারণ উনি তো টালমাটাল অবস্থার মধ্যে আছেন। উনি হয়তো আমার সেই খোলা চিঠি পড়ার সুযোগ পান নাই। কেউ হয়তো তাকে দেখিয়ে দেয় নাই কেন। উনি তো নিজে দেখেন না। ওনার সাঙ্গপাঙ্গ ওনার যে স্টাফ আছে তারা তো, তাদের উচিত তার সামনে তুলে ধরা যে একজন আমেরিকান প্রফেসর বাংলাদেশে ফিরে আসতে চাচ্ছে, সে শুধু জীবনের নিরাপত্তা চাচ্ছে, আর কিছু চায় না। তো যাই হোক, আমি আশা করি যে আমি জীবনের নিরাপত্তা পাবো। আর আমি তো কোনো অন্যায় করি নাই, অথবা আমার অনিরাপদ হওয়ার কোনো কথা নয়। যাই হোক, আমি আপনাদের সহায়তায়, আপনাদেরকে নিয়ে বাংলাদেশে একটা কৃষি বিপ্লব গড়ে তুলব। প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করি। আপনাদের কাছে একটা অনুরোধ করি। আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা ফলো করবেন, শেয়ার করবেন, কানেক্টেড হবেন। দয়া করে প্লিজ। কারণ আমার সাবস্ক্রাইবার নাই। আমার কানেকশন খুবই কম। আমার ফলোয়ারও কম। তো আমি ভিডিও করার উৎসাহ পাই না। আমি প্রত্যেকদিন একটা ভিডিও করতে চাই, কিন্তু উৎসাহ পাই না। যখন দেখি যে আমার ভিডিও কেউ দেখে না, তা আমার ভিডিও যদি কেউ না দেখে, কয়েক ঘন্টা সময় দিয়ে একটা ভিডিও করে, তাহলে তো সেটা আমার কাছে পশুশ্রম মনে হয়। সেটা তো আমার কাছে পশুশ্রম মনে হয়। তো যাই হোক, প্রিয় দেশবাসী, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা ফলো করবেন, শেয়ার করবেন, কানেক্টেড হবেন। এটা আমার কাছে আপনাদের কাছে আমি কিছুই চাই না। দয়া করে এই জিনিসটা করবেন। ওকে? আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ সহায় না হলে তো কিছুই হবে না। আল্লাহ আপনাদের সবার সহায় হন। আল্লাহ আমার সহায় হন। আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের ভালো রাখুন। আমিন, আমিন।